আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলিজা ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে প্লিজ। ওকে, কয়েক মিনিট লেট হয়ে গেছে। প্রিয় কলিজা ভাই বোনেরা, আপনারা সবাই আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার একটু কমেন্ট করে জানান প্লিজ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ক্লাসে ব্যাক করতে পেরেছি, সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় কলিজার ভাই বোন, আজকে বাংলাদেশের খেলা হচ্ছে, তো খেলার থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ হলো আমাদের এই ক্লাস, কারণ আমাদের চাকরি না থাকলে আপনি যতই খেলা দেখেন না কেন, এই খেলা কিন্তু আপনাকে ভাত দিবে না, অর্থাৎ আপনাকে আপনার ক্যারিয়ার দিবে না। ক্লিয়ার? এই জন্য আমাদের যে কাজটি করা উচিত সেটি হলো যে আমাদের প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। ওকে, একটু কমেন্ট করে জানাতে হবে যে এভরিথিং ইজ ওকে কিনা। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার নম্বর 3 হবে। আমি আপনাদেরকে যেভাবে পড়াচ্ছি একদম বেসিক থেকে, শূন্য থেকে একদম জিরো থেকে পড়াচ্ছি প্রিয় কলেজের ভাই বোন, এটি আপনাদের জন্য সব থেকে বেটার। আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়ে আমাদের ক্লাস হচ্ছে লেকচার নাম্বার হলো হচ্ছে 03, অর্থাৎ 03 নম্বর লেকচার হচ্ছে। এবং আমরা 1 থেকে 4 লেকচার নাম্বার 1 থেকে 4 হলো আমাদের একটু র্যান্ডমলি হচ্ছে। এরপরে যেহেতু এইটা অঞ্চল পরিচিতি বা দেশ মহাদেশ পরিচিতি, এই জন্য আমরা 1 থেকে 4 একটু যেভাবেই হোক কভার করে আমরা এরপরে 5 থেকে আমাদের প্রত্যেকটা লেকচার কিন্তু শিডিউল বেস থাকবে, ঠিক আছে? ওকে, এটাও আমাদের শিডিউল বেস হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে হয়তো কোনো একটা লেকচার একটা খণ্ডাংশ শেষ করা যাচ্ছে না, কিন্তু আমরা পরের লেকচারে এটা কভার করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা প্রিয় পরিচয় ভাই বোন সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে ইনশাআল্লাহ। আমরা ক্লাসে ব্যাক করব। আজকে আমরা ইউরোপ মহাদেশের যে একটা অংশ বাকি ছিল, যেটাকে আমরা বলছিলাম ইউরোপ মহাদেশের সাবেক দেশ, এই সাবেক দেশের মধ্যে 1 নম্বর ছিল ইউএসএসআর, 2 নম্বর ছিল হলো যুগোস্লাভিয়া। এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। যুগোস্লাভিয়া, আর একটা হচ্ছে 3 নম্বরটা হলো চেকোস্লাভিয়া, যুগোস্লাভিয়া, আর একটা হচ্ছে চেকোস্লাভিয়া। ক্লিয়ার? এই হচ্ছে 3টা ইউরোপ মহাদেশের সাবেক দেশ। এই জায়গা থেকে প্রশ্ন করা হয়, আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করব। তার আগে আমাকে একটু নিশ্চিত করেন যে আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, আমাকে ইনশিওর করতে হবে যে আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। প্রিয় কলেজের ভাই বোন, জাস্ট একটু আমাকে নিশ্চিত করেন যে আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু নিশ্চিত করতে হবে। প্রিয় কলেজের ভাই বোনেরা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু সময় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। ইউএসএসআর, ওকে, ওকে, আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে ক্লাসে ব্যাক করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, সবকিছু ঠিকঠাক, রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজা ভাই বোন,
আমরা আমরা দ্রুত 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 ক্লাসে জয়েন করবো ইনশাআল্লাহ। দ্রুত ক্লাসে জয়েন করতে হবে, দ্রুত ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? আমাদের এই যে টপিকটা আছে এটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো ইউএসএসআর। ইউএসএসআরটা কি? এই ইউএসএসআর মানে হচ্ছে ইউনিয়ন অফ, জাস্ট খেয়াল করতে হবে, ইউনিয়ন অফ সোভিয়েত সোসালিস্ট ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এটাই হচ্ছে মূলত ইউএসএসআর। এই ইউএসএসআর গঠিত হয়েছে 1922 অর্থাৎ 1922 সালে এটা গঠন হয়। 1922 সালে এটা গঠন হয় এবং এটার সদস্য দেশ ছিল, মেম্বার কান্ট্রি ছিল 15টা। ক্লিয়ার? মূলত ইউএসএসআর গঠন হয় 1922 সালে, টোটাল দেশ ছিল 15টা এবং ইউএসএসআর ভেঙে যায় কত সালে? জাস্ট খেয়াল করতে হবে, ভেঙে যায় 1991 সালে। কত সালে? 1991 সালের 26 ডিসেম্বর। 1991 সালের 26 ডিসেম্বর ভেঙে যায়। ভেঙে গিয়ে এই ইউএসএসআর 15টা দেশ সৃষ্টি হয়। কয়টা দেশ সৃষ্টি হয়? 15টা। ওকে, প্রিয় পরিজন ভাই বোন, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইউএসএসআর কেন গঠিত হয়েছিল। ইউএসএসআর গঠিত হওয়ার কারণটা কি? ইউএসএসআর গঠিত হওয়ার কারণটা হলো আমরা জানি 1917 সালে একটা বিপ্লব হয়েছিল, যেই বিপ্লবটার নাম হচ্ছে রুশ বিপ্লব। কি বিপ্লব? রুশ বিপ্লব। আমরা প্রত্যেকেই রুশ বিপ্লবের নাম শুনেছি। কি বিপ্লব? রুশ বিপ্লব। এই রুশ বিপ্লব হয়েছিল 1917 সালে, শুরু হয়েছিল কার সময়ে? লেনিনের নেতৃত্বে। লেনিন, জাস্ট খেয়াল করেন, লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল। এই লেনিনের পুরো নাম কি? লেনিনের পুরো নাম হচ্ছে, এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে, ঠিক আছে স্যার? দুইটা ক্লাস একসাথে নিলে ক্লাস করা যায় না। দুইটা ক্লাস একসাথে কেন হচ্ছে ভাই? দুইটা ক্লাস একসাথে হচ্ছে না। লেনিনের পুরো নাম কি? লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির। দুইটা ক্লাস তো একসাথে হচ্ছে না ভাই। ভ্লাদিমির, এরপরে হচ্ছে ইলিস, ভ্লাদিমির ইলিস, এরপরে হচ্ছে ইলিয়ানভ। কি নভ? ইলিয়ানভ। ভ্লাদিমির ইলিস ইলিয়ানভ লেনিন। ভ্লাদিমির ইলিস ইলিয়ানভ লেনিন। ওকে, তাহলে এইটা হচ্ছে পুরো নাম। লেনিনের পুরো নাম হচ্ছে এইটা। আর রুশ বিপ্লবের যতগুলো নাম আছে, এই রুশ বিপ্লবের যতগুলো নাম আছে, এই যে রুশ বিপ্লবের নামগুলো, যতগুলো নাম আছে তার মধ্যে এই যে রুশ বিপ্লব, জাস্ট খেয়াল করতে হবে, এটা খেয়াল করতে হবে, রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের যতগুলো নাম আছে তার মধ্যে একটা হলো সমাজতান্ত্রিক বিপ্লব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়। তাহলে রুশ বিপ্লবের আরেকটা নাম হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। কি বিপ্লব? সমাজতান্ত্রিক বিপ্লব। আরেকটা কি নাম? আরেকটা হচ্ছে বলশেভিক বিপ্লব। কি বিপ্লব? বলশেভিক বিপ্লব। আরেকটা কি বিপ্লব? আরেকটা হচ্ছে, এটাকে বলা হয় অক্টোবর বিপ্লব। কি বিপ্লব? অক্টোবর বিপ্লবও বলা হয় এটাকে। এবার এটাকে আরেকটা কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় নভেম্বর বিপ্লব। ঠিক আছে, নভেম্বর বিপ্লব। প্রিয় ভাইরা, এই যে রুশ বিপ্লব সংগঠিত হলো 1917 সালে, 1917 সালে যে রুশ বিপ্লব সংগঠিত হলো, এই বিপ্লবের যে মূলত মূল যে স্লোগান, অর্থাৎ যেটাকে আমরা বলছি সমাজতন্ত্র যেটাকে আমরা বলছি, যেমন একজন সমাজতান্ত্রিক হচ্ছেন কার্ল মার্কস। কি নাম? এই কার্ল মার্কস তার যে একটা বই আছে, দুইটা বই, তার মধ্যে এক নাম্বার যে বইটা হলো, এই বইটার নাম হচ্ছে দাস ক্যাপিটাল। কি নাম? দাস ক্যাপিটাল। আরেকটা বইয়ের নাম হচ্ছে দ্য থিওরি অফ দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু। ক্লিয়ার? তাহলে এই যে কার্ল মার্কসের যে এই বইগুলো, এখানে তিনি বলেছেন যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, অর্থাৎ এই পৃথিবীতে যে সবাই সমান, এই যে সমান অধিকার উপর ভিত্তি করে মূলত যে বিপ্লবটি হয়েছিল সেটা হচ্ছে রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের পরে 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় এবং পরবর্তীতে 70 বছরের মাথায় 1991 সালে 26 ডিসেম্বর এই রুশ বিপ্লব ভেঙে
টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ সমাজতান্ত্রিক যুগের অবসান ঘটে। ঠিক আছে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, ইউএসএসআর মানে কি আপনারা বুঝতে পেরেছেন? ইউএসএসআর মানে কি? তাহলে এখানে একটা কোশ্চেন দিই, আমরা একটা কোশ্চেন দিব, সেটি হচ্ছে লেনিন অর্থাৎ রুশ বিপ্লবের নেতা কে ছিল? রুশ বিপ্লব, এই রুশ বিপ্লবের নায়ক যদি আমরা বলি নায়ক কে, রুশ বিপ্লবের নায়ক কে ছিলেন? তাহলে রুশ বিপ্লবের নায়ক হচ্ছে লেনিন, তারপরে হচ্ছে মার্শাল টিটো, মার্শাল টিটো, তারপরে হচ্ছে মিখাইল গর্বাচেভ। রুশ বিপ্লবের নায়ক কে ছিলেন? নাকি হচ্ছে পুতিন? রুশ বিপ্লবের নায়ক কে? একটু কমেন্ট করতে হবে প্লিজ। প্রিয় কলিজার ভাই বোনেরা, একটু কমেন্ট করতে হবে, রুশ বিপ্লবের নায়ক কে? রুশ বিপ্লবের নায়ক কে? আজকে দর্শক আমাদের ক্লাসের অডিয়েন্স খুবই কম, কারণ হচ্ছে যে আজকে বাংলাদেশের খেলা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন ভাই, এই যে খেলা, তোরা ঘুম যাইও না মানুষ, হও চৈতন, এই ঘুম হবে তোর জীবনের জ্বালাতন। ভাই এই খেলার জন্য ক্লাস বাদ দিয়ে খেলা দেখা দরকার নাই ভাই। কারণ কি করবেন? কারণ ক্যারিয়ার ছাড়া এই খেলা দেখে লাভ নাই। ঠিক আছে, আগে ক্যারিয়ার পরে খেলা। জীবনে যদি ক্যারিয়ার থাকে প্রচুর খেলা দেখতে পারবেন, ঘরে শুয়ে বসে আরামে আয়েসে অনেক খেলা দেখতে পারবেন। ঠিক আছে, এই জন্য আগে ক্যারিয়ার গঠন করতে হবে। রুশ বিপ্লবের নায়ক কে ছিলেন? রুশ বিপ্লব, ঠিক আছে, রুশ বিপ্লবের নায়ক ছিলেন লেনিন। লেনিনের পুরো নাম কি? লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ লেনিন। ক্লিয়ার? এখন আসেন প্রিয় ভাইরা, এই ইউএসএসআর, জাস্ট খেয়াল করতে হবে, ইউএসএসআর এর টোটাল দেশ ছিল কয়টা? 15টা। অর্থাৎ জাস্ট 1991 সালের 26শে ডিসেম্বর এই 15টা দেশ সৃষ্টি হয়। ঠিক আছে, এই 15টা দেশ কারা কারা ছিল? এই 15টা দেশ কিন্তু আমাদেরকে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে এই 15টা দেশের মধ্যে প্রিয় পরিচয় ভাই বোন, আমরা অলরেডি পড়েছি মধ্য এশিয়া। যারা লেকচার ক্লাস দেখেন নাই, 1 এবং 2 নম্বর লেকচার দেখবেন। মধ্য এশিয়ার 5টা দেশ ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপরে বাল্টিক অঞ্চল, এই যে বাল্টিক অঞ্চল ছিল, বাল্টিক অঞ্চলের 3টা দেশ আমরা পড়েছি, রাইট? এরপরে আমরা ককেশাস অঞ্চল, ককেশাস অঞ্চলের স্বাধীন দেশ পড়ছি 3টা। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই দেশগুলো যদি যোগ করি তাহলে কয়টা হয়? 11টা, রাইট? তাহলে 11টার সাথে যোগ করতে হবে কি? যোগ করতে হবে ইউ আর জাস্ট বেমল, এই শব্দটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই ইউতে হচ্ছে ইউক্রেন। ইউতে কি হবে? ইউক্রেন। আরতে কি হবে? আরতে হলো রাশিয়া। আরতে হলো রাশিয়া। আর বেতে কি? বেতে হচ্ছে বেলারুশ। কি নাম? বেলারুশ। আর মলতে কি হবে? তাহলে মলদোভা। কি নাম? মলদোভা। ক্লিয়ার? এই হচ্ছে প্রিয় ভাইরা দেশের নামগুলো আমরা লিখে দিয়েছি। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। এটা কিন্তু পরীক্ষায় আসে, কিয়েভ। রাশিয়ার রাজধানীর নাম কি? রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। ক্লিয়ার? বেলারুশের রাজধানীর নাম কি? বেলারুশের রাজধানীর নাম হচ্ছে মিনস্কো। কি নাম? মিনস্কো। আর মলদোভার রাজধানীর নাম কি? এই মলদোভা রাজধানীর নাম হচ্ছে কিশিনাউ। কি নাও? কিশিনাউ হচ্ছে মলদোভা রাজধানী। ক্লিয়ার? ওকে, আমরা এই সোভিয়েত ইউনিয়নটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার প্রিয় কলেজের ভাই বোন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার, সোভিয়েত ইউনিয়ন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেকচার আপনাদের জন্য সোভিয়েত ইউনিয়নটা। এই জন্য এটা আমাদেরকে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে প্রিয় কলেজের ভাই বোন, যারা লেকচার 1-2 দেখেছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই সহজ হচ্ছে। কারণ হলো আমরা অলরেডি এই অঞ্চলগুলো পড়ে ফেলেছি। মধ্য এশিয়ার পাকিস্তান মানে কি? কাতাতুকিউ পড়ছি না? এরপর হচ্ছে বাল্টিক অঞ্চলের 3টা দেশ পড়ছি, লিথুলাট, আস্তেহাট। ককেশাস অঞ্চলের 3টা পড়ছি, আজ, তাই কি না? তাহলে এই টোটাল 11টা। এবং হচ্ছে যারা নতুন করে ক্লাসটি দেখতেছেন তারা আগের 2টা ক্লাস দেখে এই ক্লাসটা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে তাদের জন্য সুবিধা হবে। তাহলে এই 11টা এবং বাকি 4টা দেশ এই হচ্ছে মূলত সোভিয়েত ইউনিয়নের দেশ। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটি করি, লেখা হয়েছে কিনা, লেখা হয়ে গেলে ডান লিখবেন। ঠিক আছে, আমি এটা মিশাই দিব আর কি। একটু আমাকে ইনশিওর করেন যে আপনারা কি আপনাদের লেখা কমপ্লিট হয়েছে কিনা। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। বুঝতে পারছি না ভাই, বোঝা লাগবে না। লেকচার 1-2 ভালো করে দেখবেন, তারপরে লেকচার 3 নম্বরটা দেখবেন। ঠিক আছে,
ক্লাসগুলো রেকর্ড করে দেওয়া আছে, আমরা রেকর্ড ক্লাস রেখে দিয়েছি। প্রত্যেকটা ক্লাস আবার ডাউনলোড করে আমরা গ্রুপে আপলোড করেছি, ক্লাসগুলো দেখবেন, তাহলে এমনি বুঝে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ক্লাস রুটিনটা, আরে ভাই আপনাদেরকে এই জিনিসটা বারবার বলতে হয় কেন? ক্লাস রুটিন হচ্ছে আমাদের লেকচার 1 থেকে 4 প্রত্যেকটা সাবজেক্ট, যখন আমরা আন্তর্জাতিক পড়তেছি না, আন্তর্জাতিক লেকচার 1 থেকে 4 আমরা করার পরে আমরা অন্য একটা সাবজেক্টে যাব। কোন সাবজেক্টে যাব সেটা তো আমরা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিব, তাই না? এটা নিয়ে তো টেনশনের কোনো কারণ নাই। লেকচার তো হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লেকচার 1 থেকে 4, এরপর আমরা ইংলিশে যাব, সেখানে 1 থেকে 4, এরপরে বাংলায় যাব 1 থেকে 4, গণিতে যাব 1 থেকে 4, এভাবে হবে। ঠিক আছে? ওকে, লেখা হয়ে গেলে দাম লিখতে হবে। তাহলে একটা কোশ্চেন দেই। কোশ্চেন হলো, এই প্রশ্নটা দেখেন, নিচের কোনটি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ছিল না? কোনটা ছিল না? তাহলে ক নাম্বার হলো কাজাকিস্তান। এরপরে হচ্ছে খ নাম্বার হচ্ছে লিথুনিয়া। এরপরে গ নাম্বার হচ্ছে আজারবাইজান। ঠিক আছে? এরপরে ঘ নাম্বার হচ্ছে আফগানিস্তান। ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্নটা বুঝতে হবে প্রিয় ভাইরা, নিচের কোনটা কি ছিল না? নিচের কোনটা সোভিয়েত ইউনিয়নের দেশ, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ছিল না? কোন দেশটা ছিল না? ওকে, আচ্ছা, আগে চাকরি ভাই, চাকরি ছাড়া এই যে খেলা চলতেছে, অনেকে খেলার অজুহাত দিয়ে ক্লাস করতেছেন না, এটা কি হয়? এটা হয় না, এটা খুবই দুঃখজনক ঘটনা। ঠিক আছে, আগে চাকরি লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। কোনটা ছিল না? কোনটা দেশ ছিল না? আফগানিস্তান, তার মানে কাজাকিস্তান, আপনারা বুঝেন, কাজাকিস্তান মধ্য এশিয়ার দেশ, তারপরে সোভিয়েত ইউনিয়ন। লিথুনিয়া বাল্টিক অঞ্চলের দেশ, সোভিয়েত ইউনিয়ন। আজারবাইজান ককেশাস অঞ্চলের দেশ, সোভিয়েত ইউনিয়ন। ছিল না কোনটা? ছিল না হচ্ছে এই আফগানিস্তান। তার মানে সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান, তাই না? এটা একটাও হবে না। ক্লিয়ার? এই যে বেসিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক যদি পারা না যায় তাহলে কিন্তু খুবই কঠিন। আপনারা যারা আমাদের একসেট বই নিয়েছেন, একসেট বইয়ের মধ্যে এই বইটা কি গেছে? এই বইটা, আন্তর্জাতিক বইটা গেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই বইটা যদি আপনার সাথে থাকে, আন্তর্জাতিক আপনার কাছে পানি হয়ে যাবে, একদম পানি হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে ছোট্ট একটা বই। হ্যাঁ, ওকে, আফগানিস্তান। এরপর আসেন প্রিয় ভাইরা, আমরা 2 নাম্বার দিব হচ্ছে যুগোস্লাভিয়া। কি স্লাভিয়া? যুগোস্লাভিয়া। অনলাইন জগতে যতগুলো কোচিং আছে, আন্তর্জাতিকের উপরে এইভাবে ক্লাস কেউ দিবে না। আপনি 10,000 টাকা দিয়ে ভর্তি, অনেক স্টুডেন্ট আমাদের অনেক প্ল্যাটফর্মে ভর্তি হয় 7,000 টাকা দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের এখানে ক্লাস করে 410 টাকার ক্লাস। এইভাবে আপনাকে কেউ বোঝাবে না। যুগোস্লাভিয়া কি প্রিয় ভাইরা? যুগোস্লাভিয়া, তাহলে যুগোস্লাভিয়া এটা ছিল সাবেক দেশ। এটা কি? এটা হলো সাবেক একটা দেশের নাম। এই দেশের সংখ্যা ছিল, এখানে কয়টা দেশ ছিল? 60টি দেশ ছিল। কয়টা দেশ? 60টি দেশ। এই যুগোস্লাভিয়া ভেঙে যায় কত সালে? এটা ভেঙে যায় 1992 সালে। 1992 সালে এটা ভেঙে গেছে। ক্লিয়ার? 1992 সালে ভেঙে কয়টা দেশ সৃষ্টি হয়েছে? 60টা। এই 60টা দেশ কিভাবে মনে রাখবো? এই 60টা দেশ মনে রাখার জন্য একটা টেকনিক আছে, জাস্ট খেয়াল করেন। সার্বিয়ার মেসি, জাস্ট খেয়াল করেন, সার্বিয়ার মেসি ও মন্টু, এটা হচ্ছে টেকনিক। সার্বিয়ার মেসি ও মন্টু বক ক্রয় করতে, কি করতে? বক ক্রয় করতে স্লোভেনিয়ায় যায়। এটা হচ্ছে একটা টেকনিক। সবাই একটু লিখবো, আমরা সবাই লিখবো, সার্বিয়ার মেসি ও মন্টু বক ক্রয় করতে স্লোভেনিয়ায় যায়। ঠিক আছে? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই যে সার্বিয়া 1 নাম্বার হলো, আমরা লিস্ট করব। 1 নাম্বার হচ্ছে সার্বিয়া। 2 নাম্বার হলো মেসিডোনিয়া। 2 নম্বরে কি? মেসিডোনিয়া।
3 নাম্বার হলো মন্টিনিগ্রো। 3 নম্বরে কি পড়বো আমরা? মন্টিনিগ্রো, মন্টিনিগ্রো। এরপরে এই যে বতে হলো বসনিয়া। বতে কি হবে? বতে হচ্ছে বসনিয়া। এই কতে কি হবে? কতে হলো কসোভো। কতে কি? এগুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি, ক্লিয়ার? কসোভো। আর ক্রয় মানে কি? ক্রয় মানে হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রয় মানে হলো ক্রোয়েশিয়া, এটা আমরা পড়েছি। এরপরে হচ্ছে স্লোভেনিয়া। এই যে 7 নাম্বার হচ্ছে স্লোভেনিয়া, ঠিক আছে? এই হচ্ছে মূলত দেশ। তার মানে প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট খেয়াল করেন, এই যুগোস্লাভিয়ার দেশ হচ্ছে এই হলো 7টা। যুগোস্লাভিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন যুগোস্লাভিয়ার। তার নাম কি ছিল? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট তার নাম ছিল জোসেফ মার্শাল টিটো। কি নাম? জোসেফ মার্শাল টিটো। জাস্ট খেয়াল করেন, জোসেফ, এরপরে হলো মার্শাল, জোসেফ মার্শাল টিটো। জোসেফ মার্শাল টিটো ছিলেন এই যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট। কি ছিলেন? প্রেসিডেন্ট। যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন। ওকে, সার্বিয়ার মেসি ও মন্টু বক ক্রয় করতে স্লোভেনিয়ায় যায়। এটা হচ্ছে যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত দেশগুলো। ওকে, তাহলে প্রিয় ভাইরা, এই যে সার্বিয়া, ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো, বসনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, এই জোসেফ মার্শাল টিটো ছিলেন এই যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। ক্লিয়ার? লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে যদি পরীক্ষায় আসে, এইটা হলো জোসেফ মার্শাল টিটো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তাহলে এটা হচ্ছে চেকোস্লাভিয়া, এরপরে হলো যুগোস্লাভিয়া, এরপরে কি হবে? এরপর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ওকে, জোসেফ মার্শাল টিটো। এই জোসেফ মার্শাল টিটো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? জোসেফ মার্শাল টিটো। ওকে, জোসেফ মার্শাল টিটো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ওকে প্রিয় ভাইরা, লেখা হয়েছে কিনা একটু সুন্দর করে একটু নোট করে পড়তে হবে, ঠিক আছে? একটু নোট করে পড়তে হবে। তাহলে আমরা এরপরে দেখেন, চেকোস্লাভিয়া 3 নম্বর অঞ্চল ছিল, সাবেক দেশ। এইটার নাম হলো চেকোস্লাভিয়া। এখানে দেশ হচ্ছে মাত্র 2টা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই যে চেকো মানে হলো চেক প্রজাতন্ত্র। কি নাম? চেক প্রজাতন্ত্র, এটা একটা দেশ। আর স্লাভিয়া মানে কি? স্লাভিয়া মানে হচ্ছে স্লোভাকিয়া। তাহলে চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? এই চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম হচ্ছে প্রাগ। কি নাম? প্রাগ। আর স্লোভাকিয়ার রাজধানীর নাম হচ্ছে মনে রাখবেন, ব্রাটিস্লাভা। ঠিক আছে? এই হচ্ছে 1993 সালে 1993 সালে চেকোস্লাভিয়া ভেঙে যায়। চেকোস্লাভিয়া কি হয়? ভেঙে যায়। ওকে প্রিয় পরিচয় ভাইরা, ভালো করে বুঝে নেন। চেকোস্লাভিয়া 1993 সালে 1993 তে ভেঙে যায়। ভেঙে গিয়ে 2টা দেশের সৃষ্টি হয়, ঠিক কিনা? একটা হলো চেক প্রজাতন্ত্র, আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে স্লোভাকিয়া। তাহলে চেকোস্লাভিয়া। ওকে, চেকোস্লাভিয়া রাজধানীর নাম হচ্ছে প্রাগ। ওকে, তাহলে যদি পরীক্ষায় আসে যে প্রাগ সিটি কোন দেশের? প্রাগ সিটিটা, এই প্রাগ সিটি কোন দেশের? ক নাম্বার হলো চেক প্রজাতন্ত্র, এরপরে হলো হাওয়াই, ঠিক আছে? এরপর হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ,
মার্শাল দ্বীপপুঞ্জ কি হবে এটা? চেক প্রজাতন্ত্র। তাহলে প্রাগ, প্রাগ কোন দেশের রাজধানী? প্রাগ, প্রাগ কোন দেশের রাজধানী? প্রাগ, প্রাগটা কোন দেশের রাজধানী? প্রাগ লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, ঠিক আছে? এই হচ্ছে মূলত আমাদের ইউরোপ মহাদেশ মোটামুটি আমরা শেষ করে দিয়েছি প্রিয় কলেজের ভাই বোন। এরপরে আমরা আফ্রিকার একটা জায়গা পড়বো যেটার নাম হচ্ছে, আমরা পড়েছিলাম আফ্রিকার অঞ্চল। এই আফ্রিকার মোট দেশ কয়টা? মোট দেশ হচ্ছে আফ্রিকা মহাদেশের মোট দেশ হচ্ছে 54টা। কয়টা দেশ? 54টা। কিন্তু আমরা সবগুলো পড়বো না, প্রাইমারির জন্য এত কিছু পড়তে হবে না, ঠিক আছে? জাস্ট এখানে একটা অঞ্চল পড়তে হবে। এই আফ্রিকার অঞ্চলগুলোর মধ্যে আমাদেরকে যেটা পড়তে হবে, 1 নম্বর হলো উত্তর আফ্রিকা। কি আফ্রিকা? উত্তর আফ্রিকা, এটা পড়তে হবে। উত্তর আফ্রিকা অঞ্চল, ঠিক আছে? অঞ্চল, এইখানে দেশের সংখ্যা হচ্ছে 7টা। কয়টা দেশ? 7টা। আর একটা হলো আফ্রিকার শিং বলা হয় একটা অঞ্চলকে, এটাকে বলা হয় আফ্রিকার শিং। এই আফ্রিকার শিং বলা হয় একটা অঞ্চল, এটাতে দেশ আছে 4টা। এই দুইটা অঞ্চল আমাদেরকে কি করতে হবে? করতে হবে। আমরা একটু কমেন্ট করে ফেলি। এই যে আফ্রিকা মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে 54টা, এর মধ্যে আমরা এই দুইটা অঞ্চল পড়বো, ঠিক আছে? একটা হলো উত্তর আফ্রিকা আর একটা হলো আফ্রিকার শিং। একটু কমেন্ট করেন প্লিজ, একটু কমেন্ট করেন একটা উত্তর আফ্রিকা। ভাই এই বাংলাদেশের খেলার জন্য আপনারা ক্লাস করতেছেন না, ঠিক আছে? খেলা দেখেন, সমস্যা নাই, ক্লাসটা করে খেলা দেখি, কেমন? ক্লাসটা করে যদি খেলাটা দেখতাম তাহলে সুবিধা হইতো না? তাহলে একটা হলো উত্তর আফ্রিকা আর একটা হলো আফ্রিকার শিং। ওকে, এখন আসেন হলো উত্তর আফ্রিকা। উত্তর উত্তর আফ্রিকা, এই উত্তর আফ্রিকা, এই উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ হচ্ছে কয়টা? 7টা। এটা মনে রাখার জন্য একটা মেয়ের নাম হচ্ছে আতি, জাস্ট খেয়াল করেন। আতি মিশু, আতি মিশুলি, মোরে মোরে ভালোবাসো, ভালোবাসো, এটা এটা মনে রাখতে হবে, ঠিক আছে? মোরে ভালোবাসো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। আতি মিশুলি, প্রিয় ভাই, আতি মিশুলি মোরে ভালোবাসা দাও, ঠিক আছে? আতি মিশুলি, জাস্ট খেয়াল করেন। এটা হলো এই যে এই আতে হলো আলজেরিয়া। আতে কি? আতে হচ্ছে আলজেরিয়া। এই তিতে কি হবে? এই তিতে হচ্ছে তিউনিশিয়া। কি নাম? তিউনিশিয়া। এর মিতে কি হবে? এই মিতে হচ্ছে মিশর। মিতে কি হবে? মিশর। আর সুতে কি হবে? এই সুতে হলো সুদান। সুতে হলো 1 নম্বর হলো সুদান, আরেকটা হলো, আরেকটা সুতে হলো দক্ষিণ সুদান। কি নাম? দক্ষিণ সুদান, দুইটা দেশ। এরপরে হলো লিতে হচ্ছে লিবিয়া। লিতে হলো কি? লিতে হচ্ছে লিবিয়া। ওকে। আর মোরে মানে কি? এই মোরে মানে হচ্ছে মরক্কো। কি নাম? মরক্কো। এই হচ্ছে টোটাল দেশ। ওকে, উত্তর আফ্রিকার দেশ। এই উত্তর আফ্রিকার দেশগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে প্রিয় ভাইরা? এখন আসি হলো আমরা এই দেশগুলোর রাজধানীর নামগুলো। আলজেরিয়া রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স। কি নাম? আলজিয়ার্স। তিউনিশিয়া রাজধানীর নাম হলো তিউনিস। এরপরে মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। কি নাম? কায়রো। এরপরে সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। কি নাম? খার্তুম। ওকে, খার্তুম হচ্ছে সুদানের রাজধানী। দক্ষিণ সুদানের রাজধানীর নাম হলো জুবা। এটা অলরেডি আমরা পড়েছি। লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ত্রিপলি। ওকে। মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। মরক্কোর রাজধানীর নাম কি? রাবাত। মরক্কোর রাজধানীর নাম হলো রাবাত, ঠিক আছে প্রিয় ভাইরা? খুবই চমৎকার করে একটু নোট করে পড়তে হবে, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, জীবনে যত বেশি কষ্ট করবেন তত ভালো হবে, ঠিক আছে? একটু কষ্ট করলে চাকরিটা হলে জীবনে এত বেশি প্রেম ভালোবাসা পাবেন
ভালোবাসার ঠেলায় অতিষ্ঠ হয়ে যাবেন, ঠিক আছে? এই জন্য একটু কষ্ট করে নিতে হবে, ঠিক আছে? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। হ্যাঁ, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে প্রিয় ভাইরা, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। আচ্ছা, সুদানের রাজধানীর নাম হলো খার্তুম। সুদানের রাজধানীর নাম হলো, এটা একটু ক্লিয়ার করে লিখি, এটার নাম হচ্ছে খয়কার খা তয় রেপ ম, খার্তুম। ওকে, খার্তুম। আর দক্ষিণ সুদানের রাজধানীর নাম হলো জুবা। কি নাম? জুবা। লেখা হয়ে গেলে একটু নাম লিখতে হবে। ওকে প্রিয় পরিচয় ভাই বোন, যদি পরীক্ষায় আসে জুবা, জুবা কোন দেশের রাজধানী? জুবা কোন দেশের রাজধানী? জুবা কোন দেশের রাজধানী? জুবা, জুবা কোন দেশের রাজধানী? দক্ষিণ সুদান, এরপরে হলো সুদান, এরপরে হলো মিশর, এরপরে হলো লিবিয়া। জুবা কোন দেশের রাজধানী? প্রিয় পরিচয় ভাই বোন, আমাদের এই ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি পরবর্তী সময়ে যত খুশি ততবার দেখতে পারবেন, ঠিক আছে? কারণ আমাদের একটা প্রত্যেকটা ক্লাস, কারণ অনলাইনে আপনার কেউ এইভাবে আপনাকে বেসিক থেকে, জিরো থেকে, শূন্য থেকে ধরে ধরে পড়াবে না। আপনাকে রেকর্ড ক্লাস দিবে, এই দিবে সেই দিবে, কিন্তু আমি আপনাদের কখনো এই কাজটা করি না, ঠিক আছে? পরে সুযোগ থাকবে আপনার ক্লাসটি করার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা শেষ করে দিই। এরপরে চলে আসেন, আমরা পড়বো হলো মরক্কো। এইখান থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে? মরক্কো। প্রিয় ভাইরা, এই মরক্কোর রাজধানীর নাম কি? আমরা জানি মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। কি নাম? মরক্কোর রাজধানীর নাম কি? রাবাত হলো মরক্কোর রাজধানীর নাম, রাবাত। এই মরক্কোর রাজধানী ইবনে বতুতার নাম শুনছেন না? ইবনে বতুতা, এই মরক্কোর রাজধানী রাবাতের তার জন্ম হয়েছিল, ঠিক আছে? ইবনে বতুতার শহর, ইবনে বতুতার দেশ এইটা, ঠিক আছে? ইবনে বতুতার দেশ। ইবনে বতুতা 1345 থেকে 1346 সালের মধ্যে তিনি বাংলায় আসেন। বাংলায় আসেন। তিনি ছিলেন একজন পর্যটক। এই পর্যটক কার আমলে? ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহের আমলে, ফখরুদ্দিন মোবারক শাহের আমলে তিনি বাংলায় আসছিলেন, ঠিক আছে? তিনি বাংলায় এসে একটা বই লিখেছেন, তার বইটার নাম হচ্ছে কিতাবুল রেহালা। কিতাবুল রেহালা, ঠিক আছে? এটা হলো রেহালা, কিতাবুল রেহালা। এই বইটাতে বাংলার আর্থসামাজিক, এখন কিন্তু বিসিএস এর খুবই ভিতর থেকে প্রশ্ন হচ্ছে, বাংলার আর্থসামাজিক অবস্থা, এই বাংলার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে এই বই থেকে পাওয়া যায়, ঠিক আছে? বাংলার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ডিপেন্ড করতে হবে কোন বইয়ে? এই বইটাতে, ঠিক আছে? এই বইটাতে আমাদেরকে ডিপেন্ড করতে হবে। বাংলার আর্থসামাজিক অবস্থা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ডিপেন্ড করতে হবে কোন বইটা থেকে? এই বইয়ের উপর টোটালি আমাদেরকে ডিপেন্ড করতে হবে। ওকে, বাংলার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে এই বইয়ের উপর ডিপেন্ড করতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। হ্যাঁ, লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখবেন প্লিজ। লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ত্রিপলি। লেখা হয়ে গেলে ডান লিখবেন, ঠিক আছে? ইবনে বতুতা। যারা এখনো বই কিনেন নাই প্রিয় কলিজার ভাই বোন, আর 100 জন বই নিতে পারবেন। আমি বলছিলাম না যে 400 জন বই নিতে পারবে? 400 জন, আমাদের এরপরে বই নিতে গেলে আপনার অনেক লেট হবে, অনেক দেরি হবে। 400 জনের মধ্যে আর 100 জন ভাই বোন বই নিতে পারবে। 100 জন যারা বই এখনো নেন নাই, সামনে পূজার ছুটি, তার আগেই বই রেডি করে ফেলেন, ঠিক আছে? বই নিয়ে ফেলেন, স্যার চলে যাবেন, ঠিক আছে? ওকে, ফখরুদ্দিন মোবারক শাহ। তাহলে যদি পরীক্ষায় আসে ইবনে বতুতা কার আমলে বাংলায় আসেন? ইবনে বতুতা কার আমলে বাংলায় আসেন? তাহলে এটা অপশন হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, এরপরে হচ্ছে শামসুদ্দিন
ইলিয়াস শাহ, ইলিয়াস শাহ, এরপর হচ্ছে নাসির উদ্দিন, নসরত শাহ, কি হবে? আচ্ছা প্রিয় কলেজের ভাই বোন, কারা কারা বই অলরেডি পেয়েছেন, কারা কারা বই পাইছেন, কারা কারা একটু কমেন্ট করে জানান প্লিজ। অলরেডি কারা কারা বই পেয়েছেন, বই পাইছেন কারা কারা অর্ডার করার পরে, বইগুলো পাওয়ার পরে আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? বই পাইছেন কারা কারা একটু কমেন্ট করে জানান প্লিজ। বই পাইছেন কারা কারা, কারা কারা বই পেয়েছেন একটু কমেন্ট করে জানান প্লিজ, একটু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? তাহলে ইবনে বতুতা কার আমলে বাংলা এসেছিলেন? তার নাম হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। কি নাম? ফখরুদ্দিন মোবারক শাহ, ঠিক আছে? এই জিনিসটা পড়তে হবে। আর প্রিয় কলেজের ভাই বোনেরা, এই উত্তর আফ্রিকায় আরব বসন্ত নামে আরব বসন্ত শুরু হয়েছিল। বসন্ত বাতাসে গো সখী, বসন্ত বাতাসে তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে। আরব বসন্ত প্রিয় ভাইরা, এটাকে বলা হচ্ছে অ্যারাব অফ স্প্রিং, অ্যারাব অফ স্প্রিং। এটার আরেকটা নাম হচ্ছে জেসমিন বিপ্লব। কি বিপ্লব? জেসমিন বিপ্লব। 2010 সালে আরব বসন্ত শুরু হয় তিউনিসিয়ায়। কোন দেশে? তিউনিসিয়ায়। এই তিউনিসিয়ার একজন যুবক ছিলেন, তিউনিসিয়ার যুবক তার নাম কি ছিল? তার নাম ছিল বুয়াজিজি। বুয়াজিজি। এই বুয়াজিজি তিনি আত্মাহুতি দিয়েছিলেন, আত্মাহুতি দিয়েছিলেন। ক্লিয়ার? এর ফলে মধ্যপ্রাচ্যে যে বিপ্লব শুরু হয়, এটার নামই হচ্ছে জেসমিন, এটার নামই ছিল জেসমিন বিপ্লব। এটার নাম কি ছিল প্রিয় ভাইরা? এটার নাম ছিল জেসমিন বিপ্লব, ঠিক আছে? জেসমিন বিপ্লব। এই জেসমিন বিপ্লবের ফলাফল কি হয়েছিল? তাহলে এই যে জেসমিন বিপ্লবের ফলাফল, এটার ফলাফল কি হয়েছিল? মিশরের প্রেসিডেন্ট তার নাম ছিল হোসনি মোবারকের পতন ঘটে। এই হোসনি মোবারক 30 বছর ক্ষমতায় ছিলেন। 30 বছর ক্ষমতায় ছিলেন। কত বছর? 30 বছর। এরপরে লিবিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? এই লিবিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন গাদ্দাফি। কি নাম? গাদ্দাফি। এই গাদ্দাফি তিনি 42 বছর ক্ষমতায় ছিলেন। কত বছর? 42 বছর ক্ষমতায় ছিলেন। এরপরে আসেন তিউনিসিয়া। এই তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিল বেন আলী। কি নাম? বেন আলী। মানে এদের পতন ঘটে আর কি। মূলত জেসমিন বিপ্লবের ফলে, আচ্ছা গণিত বইয়ের পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। ওকে, আচ্ছা হ্যান্ড নোট গুলো দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। প্রিয় কলেজের ভাই বোন, চেষ্টা করতে ওকে। আত্মাহুতি নাকি আত্মহুতি? আচ্ছা আত্মহুতি দিয়েছিলেন, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এরপরে চলে আসে প্রিয় কলেজের ভাই বোন, পরীক্ষায় যদি আসে যে মুয়াম্মার গাদ্দাফি কত বছর ক্ষমতায় ছিলেন? কত বছর ক্ষমতায় ছিলেন? মুয়াম্মার গাদ্দাফি কত বছর ক্ষমতায় ছিলেন? 30 বছর, 42 বছর, 40 বছর, 70 বছর। আরব বসন্ত শুরু হয়েছিল উত্তর আফ্রিকায়। ক্লাস টেস্ট হবে ভাই, ক্লাস টেস্ট হচ্ছে আপনার আন্তর্জাতিক লেকচার। এটা তো অঞ্চল পরিচিতি না, এই জন্য 1 থেকে 4 নাম্বার, এটা হলো একটা লেকচার, একটা ক্লাস টেস্ট হবে, টেনশন নাই।
এরপরে ক্লাসের পরে আমাদের ক্লাস টেস্ট হয়ে যাবে। ওকে, কোনো টেনশন নাই। তাহলে লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফি 42 বছর ক্ষমতায় ছিলেন। ওকে, লেখা হয়ে গেছে কিনা প্রিয় কলিজার ভাই বোন, এটা লিখতে হবে। আচ্ছা, এরপরে প্রিয় কলিজার ভাই বোন, আমাদের যে কাজটি করতে হবে, এই অঞ্চল পরিস্থিতির ওশেনিয়া মহাদেশের যে দ্বীপগুলো আছে এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে আমরা এটা আচ্ছা, আরেকটা ছিল কি আফ্রিকার, আরেকটা ছিল আফ্রিকার শিন, এইটা আমরা একটু লিখবো। হ্যাঁ, আফ্রিকার শিন বলা হয়। এই আফ্রিকার শিন বলা হয় 4টা দেশ। কয়টা দেশ? 4টা দেশ। এই 4টা দেশের নাম কি কি? এই 4টা দেশের নাম হচ্ছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। তাহলে জাস্ট মনে রাখতে হবে JIIS, এই শব্দটা মনে রাখবেন। তাহলে এই জেতে হলো জিবুতি, জেতে কি নাম? জিবুতি। আইতে হচ্ছে ইথিওপিয়া, ইথিওপিয়া। এরপরে আইতে হচ্ছে ইরিত্রিয়া, আর এসতে হলো সোমালিয়া। ক্লিয়ার? এটাকে বলবে হচ্ছে জিস। তার মানে হলো এগুলো রাজধানীগুলোর নাম একটু দেখতে হবে। এই জিবুতি রাজধানীর নাম জিবুতি। পৃথিবীতে একটা দেশ যে দেশের নাম রাজধানীর নাম একই। ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদ্দিস আবাবা, ঠিক আছে? আদ্দিস আবাবা। ইরিত্রিয়া রাজধানীর নাম হচ্ছে আসমারা। সোমালিয়া রাজধানীর নাম হচ্ছে মোগাদিসু। কি নাম? মোগাদিসু হলো সোমালিয়া রাজধানীর নাম, ঠিক আছে? মোগাদিসু সোমালিয়া রাজধানী। মোগাদিসু একটু লিখে ফেলতে হবে, ঝটপট লিখে ফেলতে হবে প্রিয় পরিচয় ভাই বোন, একটু ঝটপট লিখে ফেলতে হবে। সোমালিয়া রাজধানীর নাম হচ্ছে মোগাদিসু। সোমালিয়া রাজধানীর নাম হলো মোগাদিসু। সোমালিয়া রাজধানীর নাম হচ্ছে মোগাদিসু। সোমালিয়া রাজধানীর নাম কি? মোগাদিসু সোমালিয়া রাজধানী। সোমালিয়া রাজধানীর নাম হচ্ছে মোগাদিসু। বাংলাদেশের খেলা কিন্তু জমে গেছে প্রিয় পরিচার ভাই বোন, বাংলাদেশের খেলা কিন্তু জমে গেছে। 4টা উইকেট চলে গেছে 126 রানে, ঠিক আছে? সোমালিয়া রাজধানীর নাম হচ্ছে মোগাদিসু। তাহলে এখানে একটা কোশ্চেন দেই। কোশ্চেনটা হলো কোন দেশ ও রাজধানীর নাম একই? কোন দেশের নাম এবং রাজধানীর নাম একই? তাহলে সোমালিয়া, এরপরে হচ্ছে জিবুতি, এরপরে হলো ইরিত্রিয়া। কোন দেশের নাম এবং রাজধানীর নাম একই? একটু কমেন্ট করতে হবে, কোন দেশের নাম এবং রাজধানীর নাম একই? কোন দেশের নাম এবং রাজধানীর নাম একই? কি হবে? কোন দেশের নাম এবং রাজধানীর নাম একই নাম, দেশের নাম রাজধানীর নাম একই, তাহলে কি হবে? জিবুতি রাজধানীর নাম হচ্ছে জিবুতি। প্রিয় ভাইরা, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে চলে আসেন, আমরা একবারে ওশেনিয়া মহাদেশের যে অঞ্চলগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওশেনিয়া, এই ওশেনিয়া অঞ্চলের দেশ, এখানে টোটাল দেশ হচ্ছে 14টা দেশ, রাইট? এখানে অঞ্চলগুলো আমরা কিভাবে সাজাবো? 1 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চল। কি অঞ্চল? অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, অস্ট্রিয়ার হচ্ছে নিউজিল্যান্ড, এই অঞ্চলের দেশ, এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চল। ক্লিয়ার? তাহলে 2 নম্বর হচ্ছে পলিনেশিয়া অঞ্চল। কি অঞ্চল? পলিনেশিয়া অঞ্চল। 3 নম্বর হচ্ছে মেলানেশিয়া অঞ্চল। 4 নম্বর হচ্ছে মাইক্রোনেশিয়া অঞ্চল। কি অঞ্চল? মাইক্রোনেশিয়া অঞ্চল। ক্লিয়ার? এই অঞ্চলগুলো আমাদেরকে পড়তে হবে, এই অঞ্চলগুলো আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি পরীক্ষায় আসে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একটা পাইছি,
পলিনেশিয়া অঞ্চল, এরপরে মেলানেশিয়া অঞ্চল, আর একটা মাইক্রোনেশিয়া অঞ্চল। এই অঞ্চলগুলোর নাম একটু খাতায় নোট ডাউন করে রাখেন। ওকে, পিডিএফ দিয়ে দিব, আবার পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। আগামী লেকচারের পরে পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। দ্রুত লেখা মুছে দেয়া লিখতে পারছি না স্যার। ওকে, তাহলে একটু স্লো করছি, সমস্যা নাই। ওকে, এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। তাহলে একটা হচ্ছে এখানে যে অঞ্চলগুলো আছে, একটা হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, একটা পলিনেশিয়া, একটা মেলানেশিয়া, একটা মাইক্রোনেশিয়া, একটা। ঠিক আছে, লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে প্লিজ। লেখা হয়ে গেলে একটু ডান লিখেন। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। স্যার আস্তে আস্তে যান। ওকে ভাই, আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নাই, আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, লেখা হয়েছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। হ্যাঁ, এই অঞ্চলগুলো আমাদের পড়তে হবে। তাহলে এখন জাস্ট খেয়াল করেন, এই যে এক নম্বর হচ্ছে পলিনেশিয়া অঞ্চল। পলিনেশিয়া, এই পলিনেশিয়া অঞ্চল, তাই তো? এটা মনে রাখার একটা টেকনিক মনে রাখতে হবে। টোনা, জাস্ট খেয়াল করেন, টোনা টুনি। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। টোনা টুনি ইসাহাক স্যারের কি নিয়ে? কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। ঠিক আছে, এই হচ্ছে টেকনিক। টোনা টুনি ইসাক স্যারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। টোনা টুনি ইসাক স্যারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। এই যে টোনা, টোতে হচ্ছে টোঙ্গা। কি নাম? টোঙ্গা, একটা দেশের নাম। এই টুনি মানে কি? টুতে হচ্ছে ট্রু ভ্যালু। কি নাম? ট্রু ভ্যালু। ইসহাক মানে হলো ইস্টার দ্বীপপুঞ্জ। কি নাম? ইস্টার দ্বীপপুঞ্জ। ইস্টার দ্বীপপুঞ্জ। এই যে সার আছে না, সার, এই সার মানে হলো সামোয়া। কি নাম? সামোয়া। ওকে, এই কুকুর মানে হলো কুক দ্বীপপুঞ্জ। ওকে, এই হাওয়াই মানে হচ্ছে হাওয়াই। হাওয়াই মানে কি? হাওয়াই মানে হচ্ছে হাওয়াই। ওকে প্রিয় ভাইরা, টোনা টুনি ইসাক স্যারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। ঠিক আছে, টোনা টুনি ইসাহাক স্যারের কুকুর হাওয়ায়। সমস্যা নেই, পরে নোট দিয়ে দিব ভাই, নোট পেয়ে যাবেন, টেনশন নাই। আগে ক্লাসটা করতে হবে, কারণ এটা মাথার ভিতরে ঢুকাই নিতে হবে আগে। ঠিক আছে, নোট দিলে অনেকেই পড়ে না, এই জন্য আমরা 4টা লেকচার দেওয়ার পরে নোটটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সাইব স্যার যেখানে আছে কোনো টেনশন করবেন না, ডান লিখেন, কমেন্টগুলো ডিসপ্লেতে দেখালে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ঠিক আছে, তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, এবার চলে আসেন 2 নম্বর যে অঞ্চল। 2 নম্বর হচ্ছে পলিনেশিয়া, এরপর হচ্ছে মেলানেশিয়া। মেলানেশিয়া। এই মেলানেশিয়া অঞ্চলের যে দেশগুলো আছে, দ্বীপ রাষ্ট্রগুলো পরীক্ষায় আসে। জাস্ট খেয়াল করেন, বিশ্ব পপুলার সালমান খানের বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন হচ্ছে ফিরোজা ভানু। বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। ঠিক আছে, আচ্ছা, বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু লেখেন। এই যে বিশ্ব মানে হলো বিসমার্ক দ্বীপপুঞ্জ। বিসমার্ক দ্বীপপুঞ্জ। বিসমার্ক দ্বীপপুঞ্জ। পপুলার মানে কি?
এই পপুলার মানে হচ্ছে পাপুয়া, পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি। এই সালমান মানে হচ্ছে একটা দ্বীপের নাম হলো সলোমান, সলোমান দ্বীপপুঞ্জ। নিউ কালেকশন মানে হচ্ছে নিউ ক্যালেডোনিয়া, নিউ ক্যালেডোনিয়া। এই ফিরোজা মানে কি, ফিতে হলো ফিজি, ফিতে হলো কি ফিজি। আর ভানু মানে হচ্ছে ভানুয়াতু, ভানুয়াতু। ক্লিয়ার? এই দ্বীপগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। বিশ্ব পপুলার সালমান খানের, জাস্ট এই জিনিসটা মনে রাখলেই হবে, বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন কি ভানু? ফিরোজা ভানু, ঠিক আছে? ফিরোজা ভানু বিশ্ব পপুলার। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে একটু ডান লিখেন প্লিজ। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে ভানু। বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। লেখা হয়েছে, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। 3 নম্বর যে অঞ্চলটা আছে এটার নাম হচ্ছে মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া। জাস্ট খেয়াল করেন টেকনিকটা হচ্ছে নাউরু। কি নাম? নাউরুর ফিল্ড মার্শাল, নাউরুর ফিল্ড মার্শাল, নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে, ওয়ার মানে কি? ওয়ার মানে যুদ্ধ। নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে পালাতে গিয়ে মারা গেল, নাউরুর ফিল্ড মার্শাল। নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে পালাতে গিয়ে কি হয়েছে? মারা গেছে। ক্লিয়ার? নাউরুর ফিল্ড মার্শাল, নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে পালাতে গিয়ে মারা গেল। এই যে নাউরু, 1 নম্বর হচ্ছে নাউরু, এটা হচ্ছে নাউরু। 1 নম্বর হলো নাউরু। কোন অঞ্চলের দেশ? মাইক্রোনেশিয়া। এই মার্শাল মানে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ। 2 নম্বর হলো মার্শাল দ্বীপপুঞ্জ, ঠিক আছে? এরপরে ওয়ার মানে হলো ওয়াক দ্বীপপুঞ্জ, ওয়াক দ্বীপপুঞ্জ, ঠিক আছে? ওয়াক দ্বীপপুঞ্জ। এরপরে পালাতে মানে কি? পালাতে মানে হচ্ছে পালাউ, পালাউ একটা দ্বীপের নাম, পালাউ। এই যে গিয়ে মানে কি? গিয়ে মানে হচ্ছে গুয়াম। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছিল, গুয়াম। ওকে, গুয়াম। তাহলে বেসিক শিখতে গেলে ভাই, আন্তর্জাতিকের বেসিক শিখতে গেলে এগুলো জানতে হবে, এগুলো না ছাড়া হবে না। প্রাইমারি পরীক্ষায় আসে দেখবেন চলে আসছে গুয়াম। গুয়াম কোন অঞ্চলের দ্বীপ? বুঝতে পারছেন? গুয়াম কোন অঞ্চলের দ্বীপ? মার্শাল দ্বীপপুঞ্জ কোন অঞ্চলের দ্বীপ? তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন প্রিয় কলেজের ভাই বোন, জাস্ট লেখা হয়ে গেলে ডান লিখেন। আগে আমি বলে দিচ্ছি, লেখা হয়ে গেলে একটু ডান লিখেন। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। ওকে, এবার একটা জিনিস দেখেন, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। কি মহাসাগর? প্রশান্ত মহাসাগর। তাহলে এই যে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই অঞ্চলগুলো, পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এরপরে আরেকটা দেশের নাম হচ্ছে কিরিবাতি, ঠিক আছে? কিরিবাতি। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই যে পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কিরিবাতি, এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। ক্লিয়ার? প্রশান্ত মহাসাগর। তার মানে কি পরীক্ষায় আসতে পারে না যে পাপুয়া নিউ গিনি কোন মহাসাগরের তীরে অবস্থিত, এটা পরীক্ষায় আসতে পারে কিনা? এটা খুবই আসতে পারে।
প্রিয় কলিজার ভাই বোন, আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আন্তর্জাতিক পড়াটা খুবই ইম্পর্টেন্ট। লেকচার 1 থেকে 3 পিডিএফ দিয়ে দেওয়া হবে আজকেই গ্রুপের মধ্যে। জাস্ট ভালো করে কিছু পিডিএফ থাকবে যেটা আমরা ক্লাস করিনি, ক্লাসের বাইরেও অনেক পড়া থাকতে পারে, সেটা কিন্তু আপনাদের নিজের দায়িত্বে করে নিতে হবে, ঠিক আছে? হয়তো ক্লাসের মধ্যে সবগুলো আমরা পড়াচ্ছি না, কিছু অংশ থাকবে যেটা আপনার ক্লাসের বাইরে থাকবে, কিন্তু পিডিএফ নোটের মধ্যে থাকবে। নোটটা দেখে দেখে কিন্তু আপনাকে পড়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, প্রিয় পরিচয় ভাই বোন, আমি আপনাদের কাছ থেকে একটু কমেন্ট নিচ্ছি যে আজকের এই ক্লাসটি কেমন লেগেছে। সবাই একটু কমেন্ট করে জানাবেন। যারা বই এখনো নেননি, বই যারা এক সেট বই এখনো নেননি, প্রিয় ভাই, জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক যুদ্ধ করেছেন, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু বই কিনে লাভ হয়নি। কিন্তু সাইফ স্যারের এক সেট বই মানে হলো আপনার আগুন। এই এক সেট বই মানে হচ্ছে আপনার পড়ার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে ইনশাল্লাহ। সাইফ স্যারের এক সেট বই মানে হচ্ছে আপনার পড়ার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে ইনশাল্লাহ। যারা এখনো এই বইগুলো নেন নাই, যারা বই পাইছেন, আশা করছি আপনাদের কাছে বই যাদের কাছে গেছে অবশ্যই বই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জাস্ট এই নাম্বারটা 01785 26 15 74 এই নাম্বারে লেখেন যে এক সেট বই নিতে চাই, একদম 100% 100% হোম ডেলিভারি হবে, একবারে হোম ডেলিভারি। বই টাকা বই পাওয়ার পরে টাকা দিতে পারবেন, ঠিক আছে? প্রিয় পরিচয় ভাই বোন, যারা বই নিতে চান তারা আমার সাথে এই স্ক্রিনশটটা করে নেন, সাইফ স্যারের আময় সহ এই স্ক্রিনশটটা করে নেন প্লিজ। এটা করে নিয়ে আপনারা এখানে দিয়ে দেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন বইয়ের ব্যাপারে। ওকে প্রিয় ভাইরা, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের প্রত্যেকটা ক্লাস এভাবেই হবে। আমরা লেকচার 1 থেকে 3 4 শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরেকটা লেকচার নিব আন্তর্জাতিক, তারপরে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হবে। এরপরে আমরা ইংলিশে যাব, ইংলিশ পড়ে আমরা বাংলায় যাব, বাংলায় থেকে আমরা যাব অঙ্কে যাব, অঙ্কে থেকে বাংলাদেশ বিষয়াবলীতে যাব। এইভাবে আমাদের ক্লাসটা চেঞ্জ হবে, ঠিক আছে? প্রিয় পরিচয় ভাই বোন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসের সাথে থাকার জন্য। আর সামনে আজকে বাংলাদেশের খেলা হচ্ছে, আমি বিশ্বাস করি বাংলাদেশ আজকে জিতবে ইনশাআল্লাহ। সবাই সাথে থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড নাইট, দেখা হবে আগামী ক্লাসে।